আওয়ামী লীগ পরিষ্কারভাবে দিল্লির এজেন্টে পরিণত হয়েছে। কাদেরকে ভারতপন্থী বলছেন, কাদেরকে পাকিস্তানপন্থী বলছেন, আবার অন্যদিকে বাংলাদেশপন্থীর কথা আপনারা বলছেন, সেটি কেমন? দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দিল্লির একটা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে গেছি। নুরুল হক নূর তিনি আমাদের দলের বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করলেন। আপনি সেই সংবাদ সম্মেলন লাইভে কমেন্টে জনগণ তাকে কিভাবে সমালোচনা করছে আপনি এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে জনগণ কিভাবে এই নতুন পরিস্থিতিটাকে, নতুন দলটাকে গ্রহণ করছে। গত 3 দিন আমি তো ধরুন অনেক টকশো দেখেছি। টকশো মানেই হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, এই তজবি জপা ছাড়া টকশো কোনো কাজ নেই। আপনি বলছেন ঈদের পরে একটা মুভমেন্ট, তখন আসলে অনেক কিছু বলা যাবে, দেখা যাক, নিশ্চয়ই তখন অবশ্যই আপনার সাথে কথা হবে। মুভমেন্ট তো পরে, একটা ক্যাম্পেইন তো আগে হতে হবে। আচ্ছা, নিশ্চয়ই তখন ওই বিষয়ে কথা বলবো। তাহলে ওই বিষয়টা ইতিমধ্যে আমি একটা একটা কথা বলি, বলেন। একটা কথা বলি, ইতিমধ্যে কিন্তু আপনি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। গত 3 দিন আমি তো ধরুন অনেক টকশো দেখেছি। টকশো মানেই হচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, এই তজবি জপা ছাড়া টকশো কোনো কাজ নেই। গত 3 দিন এই দলটা আত্মপ্রকাশ করার পর থেকে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে পলিটিক্যাল আলোচনাটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড রিপাবলিক রিপাবলিক নিয়ে আপনাকে আলোচনা করতে হচ্ছে, আপনাকে প্রশ্ন তুললেও এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। গণপরিষদ নিয়ে আপনার প্রশ্ন থাকলেও আপনাকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। ফলে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পরিবর্তন, কারণ প্রতিদিন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, অন্তত 20টা টকশো হচ্ছে। এই গত 3 দিন ধরে অন্তত 60-70টা টকশো হয়ে গেছে বিভিন্ন চ্যানেলে এই বিষয়ে, এবং এগুলো জনগণ দেখছে। আপনি সেই টকশো গুলো, আমি নিজে গেছি অনেকগুলোতে, এবং এসে আমি যে তাদের যে কমেন্ট গুলো যারা দেখছে টকশোতে, 5,000 কমেন্টের মধ্যে অন্তত 2,000 কমেন্ট আমি পড়ার চেষ্টা করেছি যে কি বলা হচ্ছে সেখানে। সেখানে কিন্তু জনগণ এই জিনিসটা বোঝার চেষ্টা করছে যে এই নতুন দাবিটার পক্ষে, যারা এটা বিরুদ্ধে। আপনি যেমন ধরুন এটা অন রেকর্ড বলা যেতে পারে, নুরুল হক নূর তিনি আমাদের দলের বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করলেন। আপনি সেই সংবাদ সম্মেলন লাইভে কমেন্টে জনগণ তাকে কিভাবে সমালোচনা করছে আপনি এটা খেয়াল করলে বুঝতে পারবেন যে জনগণ কিভাবে এই নতুন পরিস্থিতিটাকে, নতুন দলটাকে গ্রহণ করছে। জি, হ্যাঁ, নিশ্চয়ই আপনাদেরও এরকম অনেক সমালোচনা আছে, সেই সমালোচনাগুলো নিয়ে নিশ্চয়ই একে একে আসবো। আপনি বলছেন যে ঈদের পরে একটা হয়তো রূপ পাবে, বা আপনারা ক্যাম্পেইন করার মাধ্যমে একটা দিকে যাবে, হয়তো অন্য দলগুলো বাধ্য হবে, নিশ্চয়ই আপনার সাথে কথা হবে, তখন জানবো কি হচ্ছে। আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও একটু আসি। যে আপনারা বলছেন আহ, যে নাহিদ ইসলামকে আমরা বলতে শুনলাম ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। কাদেরকে ভারতপন্থী বলছেন, কাদেরকে পাকিস্তানপন্থী বলছেন, আবার অন্যদিকে বাংলাদেশপন্থীর কথা আপনারা বলছেন, সেটি কেমন? মানে বাংলাদেশের যে দল, মানে পররাষ্ট্রনীতি ওভারঅল, এটাতে সবসময় একটা হস্তক্ষেপ ছিল। আমরা পাকিস্তানের বিরুদ্ধে এখানে মুক্তিযুদ্ধ করেছি, তখন আমরা স্লোগান দিয়েছিলাম যে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দিল্লির একটা নিয়ন্ত্রণের মধ্যে পড়ে গেছি। তারা নানাভাবে এখানে হস্তক্ষেপ করেছে, নানাভাবে আমাদের সাথে ইনজাস্টিস করেছে, বাণিজ্যিক ইনজাস্টিস, পানির হিসাব দেওয়া নিয়ে, বর্ডার কিলিং, অনেক কিছু করেছে। কিন্তু সর্বশেষ এই 2007-08 সালের পরের থেকে, এটা আপনি যদি প্রণব মুখার্জির বইও পড়েন, কোয়ালিশন ইয়ার্স, সেখানে তিনি প্রকাশ্যে বলছেন যে কিভাবে তিনি ওই নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন এবং নির্বাচনের রেজাল্টটাকে আওয়ামী লীগের পক্ষে আনার চেষ্টা করেছিলেন। আচ্ছা, এবার তার মানে হচ্ছে যে আপনি মানে এবার আপনি দিল্লির খপ্পরে পড়েছেন গত 53 বছর ধরে। এই দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষত 2007-08 সালের পর থেকে এটা ব্যাপকভাবে করেছেন। এবং 111-এর যে -2 ইত্যাদি কথা চলছিল, আমেরিকান ব্লক এখানে ঢুকে যাচ্ছিল, তখন কিন্তু ইন্ডিয়া এখানে ইন্টারভেন করে, এবং ইন্ডিয়া ইন্টারভেন করে আমেরিকাকে বলার চেষ্টা করে যে বাংলাদেশের ব্যাপারে আমি যেটা, আমার দৃষ্টিভঙ্গি হতে হবে তোমার দৃষ্টিভঙ্গি, এটা তারা আমেরিকাকে বলতে সক্ষম হয়। গত প্রোগ্রামে আমি আপনাকে বলেছি যে 2+2 সামিটের কথা ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে। সেখানেও কিন্তু তারা এটাই বলেছে যে দিল্লির কনসার্নই হচ্ছে ওয়াশিংটনের কনসার্ন। ঠিক আছে? তো এইখান থেকে, এই বাস্তবতা থেকে আমরা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভারত বা দিল্লি একটা গণহত্যাকারী পলাতক দলকে কিভাবে আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় দিচ্ছে ভারতের মধ্যে। সেই কারণে আমরা বলি, এবং ভারত ইন্ডিয়া এখন এই যে জয়, শেখ হাসিনার গণহত্যাকারী শেখ হাসিনার পলাতক পুত্র জয়, সে বলল যে 5 আগস্টের পর পর আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে বাংলাদেশের কনস্টিটিউশনকে আপহোল্ড করতে সে দিল্লিকে আহ্বান জানাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? বাংলাদেশের কনস্টিটিউশন এটা থাকবে কি থাকবে না, যদি থাকেও এটা এই দেশের জনগণের সিদ্ধান্তে থাকবে, যদি না থাকে তাহলে এটা এই দেশের জনগণের সিদ্ধান্তে থাকবে না। কিন্তু সে বলছে যে এটা দিল্লিকে বলছে যে বাংলাদেশের কনস্টিটিউশন আপহোল্ড করার ক্ষেত্রে ব্যবস্থা নেন। ফলে আওয়ামী লীগ পরিষ্কারভাবে দিল্লির এজেন্টে পরিণত হয়েছে। অন্যদিকে এখানে বাংলাদেশকে অস্বীকার করার রাজনীতিও আছে, পাকিস্তান পন্থা রাজনীতি। আমরা কিন্তু বলছি না যে আমরা পাকিস্তানের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবো না, আজকের দিনে যুগে এটা এটা প্র্যাকটিক্যাল না। কিন্তু পাকিস্তান পন্থার রাজনীতির বিরুদ্ধে আমাদের শক্তিশালী অবস্থান আছে। আমরা পিন্ডিকে প্রত্যাখ্যান করেছি, আমরা দিল্লিকেও প্রত্যাখ্যান করেছি। এখানে এই ধরনের পাকিস্তানপন্থী রাজনীতি কিংবা ভারতপন্থী রাজনীতি, এমনকি রুশপন্থী রাজনীতি, চীনপন্থী রাজনীতি, মার্কিনপন্থী রাজনীতি কোনো জায়গা নাই। আমাদের সকল দেশের সাথে কূটনৈতিক, এমনকি ভারতের সাথেও তো আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকতে হবে। কিন্তু ওই দেশের, মানে রাশিয়া একটা বৃষ্টি হলে আমি এখানে ছাতা ধরবো, কিংবা চীনের চেয়ারম্যানকে আমার চেয়ারম্যান বলবো, এটা তো হতে পারে না। কিংবা আমি ভাববো, খেয়াল করে দেখুন, আমি ভাববো যে আমেরিকা স্যাংশন দিলে এখানে নির্বাচন হবে। এই যে রাজনীতির প্যাটার্নটা, আমরা এটার বিরুদ্ধে স্টেটমেন্টটা দিচ্ছি। আচ্ছা, তাহলে ভারতপন্থী বুঝে গেলাম আওয়ামী লীগ, পাকিস্তানপন্থী বলতে কাদের বোঝাচ্ছে? পাকিস্তানপন্থী যে কোনো রাজনৈতিক দল তারা যদি বলে যে তারা এখন মানে ইনিয়ে বিনিয়ে যদি বলার চেষ্টা করে যে তারা ওই বাংলাদেশেরটা আসলে হওয়াটা একটা ভুল ছিল, যদি এটা তারা বলার চেষ্টা করে, তাহলে আমাদের তাদের বিরুদ্ধেই যাবে। স্পেসিফিক ভাবে আমরা কোনো দলকে এখানে ইন্ডিকেট না করলেও একটা ইডিওলজিকে এখানে ইন্ডিকেট করছি যে হুএভার ইউ মে বি, আপনি যেই হন, আপনি যদি বলেন যে পাকিস্তান হয়েছিল, এটাই ছিল আমাদের, এবং আমাদের সুযোগ পেলে আবার বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে হবে, এই ধরনের রাজনীতির কথা যদি কেউ বলার চেষ্টা করে প্রকাশ্যে অপ্রকাশ্যে ইনিয়ে বিনিয়ে, আমরা সেটার বিরুদ্ধে আমরা বলছি যে এটা এটা কোনোভাবে আমাদের সমর্থন পাবে না।